আজ আমরা আলোচনা করছি বেশ কতগুলো বিষয় নিয়ে। এ পর্যায়ে আমরা জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী বক্তব্য নিয়ে বা তিনি যে অনুষ্ঠানে কথা বলেছেন করিডোর নিয়ে, সেটি নিয়ে আমরা একটা প্রতিবেদন দেখে আবার আলোচনায় ফিরব। মানবিক করিডোর বিষয়ে দেশের সব রাজনৈতিক দল যখন বিরোধিতা করছে, তখন জাতিসংঘের অবস্থান পরিষ্কার করলেন বাংলাদেশে নিযুক্ত আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বুধবার কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিকেবের সঙ্গে আলোচনায় তিনি জানালেন, মানবিক করিডোর জাতিসংঘের কোনো বিষয় নয়। এক্ষেত্রে সবার আগে একমত হতে হবে বাংলাদেশ মিয়ানমারকে, তবেই এতে সমর্থন দেবে জাতিসংঘ। A humanitarian corridor is quite a formal legal issue, and it requires agreement between sovereign states. So it requires the government of Bangladesh and the Myanmar counterparts and potentially any other groups that are involved to agree formally. If there's an agreement, the UN can support, but that agreement, as I understand it, has not been established as yet. আলোচনায় উঠে আসে নির্বাচন, সংস্কার ও আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়। গোয়েন লুইস বলেন, আওয়ামী লীগের নিষিদ্ধ একটি রাজনৈতিক সিদ্ধান্ত, জাতিসংঘের এ বিষয়ে কোনো বক্তব্য নেই। বাংলাদেশে নির্বাচন কবে হবে তাও জনগণের সিদ্ধান্ত বলে মনে করেন তিনি। I am not going to comment on the political positioning of Awami League or BNP. I mean, the UN is not involved in politics. That's really a question you should ask the government and the political parties. The United Nations is here to support participatory, credible elections, but we do not have a role in deciding when elections will be held, and we don't have a political opinion on what should come first. So that really is for the people, the government, the political parties of Bangladesh to decide. এ সময় মিয়ানমারের বর্তমান অবস্থা রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ বলেও জানান লুইস। বলেন, জাতিসংঘ চাই রোহিঙ্গা অধিকার নিয়ে নিজ বাসভূমি ফেরত যাক। সেজন্য বাংলাদেশ সরকারের সব কার্যক্রমকে সহায়তা দেবে জাতিসংঘ। We all want, including the Rohingya themselves, a safe, dignified repatriation to Rakhine and to their homeland, but the situation is very difficult. আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। জাহিদুর রহমান, জাতিসংঘ কতটা জড়িত ছিল, আছে বা থাকবে, কি বোঝা গেল এই যে করিডোর নিয়ে আমরা এত আলোচনা বিতর্ক করছি? আমরা অফিসিয়াল স্টেটমেন্টটাকে ধরে বলি, ওনারা যেহেতু অফিসিয়ালি বলেছেন যে এটা তাদের কোনো ইনিশিয়েটিভ না, মানে টোনটা হচ্ছে এরকম। আমি তার বক্তব্য পুরোটাই আগে দেখেছি, বিভিন্ন মিডিয়াতে অলরেডি এটা এসছে। তারা এটা চান, এটা বোঝা যায়, কারণ ওখানকার যে পরিস্থিতি, কারণ আমরা রাখাইনে যে একটা ইম্পেন্ডিং দুর্ভিক্ষ আছে, সেটার জন্য ইউএনডিপির একটা স্টাডিকে রেফার করা হয়। জাতিসংঘের একটা সংস্থা এটা করে বলছে যে এটা টাইমটা অবশ্য পারও হয়ে গেছে, গত বছরের শেষের দিকে করেছিল তারা, মার্চ এপ্রিলের দিকে একটা মানে এখানে দুর্ভিক্ষ হতে পারে বলে তারা বলছে। সো জাতিসংঘের এটা কাজ করছে, এবং এখানে যদি একটা হিউম্যানিটারিয়ান করিডোর হয়, তার মাধ্যমে হিউম্যানিটারিয়ান এইডস যায়, তাতে আমি তার বক্তব্য স্পষ্টভাবে যা এসছে বা রিডিং বিটুইন লাইন্স হচ্ছে, তারা এটা সমর্থনও করেন এবং তারা এটা চানও। কিন্তু তার অফিসিয়ালি ইনিশিয়েটিভ নিয়ে সবার কাছে গেছেন, তার বক্তব্য এটা না। সুতরাং আমরা এটাই ধরতে চাই। এখানে প্রবলেমটা কোন জায়গায় তৈরি হয়েছে সেটা হলো আমাদের কাছে, তারা একটু বলে রাখা ভালো, উনি এখানে এটাও বলেছেন যে এটা দুটো সভরেন স্টেট আলাপ করবে, তারা যদি সিদ্ধান্ত নেয় তাহলে এখানে সাপোর্ট দেওয়ার জন্য যা যা করা তারা সেটা করবেন, যদি দুই পক্ষ এগ্রি করে। এবং বাংলাদেশে আলোচনাটা এসছে জাতিসংঘ মহাসচিবের সফরের পর থেকে, যে উনি ইনপুটটা দিয়ে গেছে। শুধু তাই না, তিনি যখন আসছেন তখনও অনেক মিডিয়াতে এসেছিল যে এরকম একটা এক্সপেকটেশন আছে, তবে উনি এসে মানে প্রকাশ্যভাবে অন রেকর্ড কাউকে কিছু বলেননি। সুতরাং আমরা উনি এরকম কিছু বলে গেছেন বলে ধরবো না, কিন্তু এই ধরনের একটা চেষ্টা জাতিসংঘ আছে বলে আমাদের মনে হতে পারে। কারণ প্রথম পররাষ্ট্র উপদেষ্টা যখন আমাদের সামনে এটা তথ্য আনলেন, তখন কিন্তু উনি এ ধরনের নীতিগত সমর্থনের কথা বলেছেন জাতিসংঘের সাথে। এমনকি পরবর্তীতে নানানভাবে শব্দের মারপ্যাচ খেলা হয়েছে, মানে বিশেষ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, শুধু তাই না, উনি হাই রিপ্রেজেন্টেটিভ, উনি আবার ডিফেন্স মিনিস্ট্রিতে সাহায্য করছেন। মানে আমি ওনাকে ডিফ্যাক্টো ডেপুটি চিফ অ্যাডভাইজার বলছি, আসলে ওনার মতো এত পাওয়ারফুল কেউ আর প্রধান উপদেষ্টার পরে নেই। যাই হোক, তিনি এসে ভাষার মারপ্যাচ, উনি আমাকে শেখানোর চেষ্টা করলেন যেহেতু এখানে ক্রাইসিসের এরিয়া থেকে মানুষ নিয়ে আসা হচ্ছে না, তাই এটা করিডোর না। আটারলি মিথ্যে কথা, উনি মিথ্যাচার করেছেন এবং ধরে নিচ্ছেন এই ইন্টারনেটের যুগে আপনি মানুষকে স্টুপিড ছাওড়ান। আপনি একটা সার্চ করেন হিউম্যানিটারিয়ান করিডোর বলতে কি বোঝে, ইউল ফাইন্ড ইট ভেরি ইজিলি। জাতিসংঘ বলছে একটা ডিমিলিটারাইজ জোনের দুটো কাজ, একটা হচ্ছে কনফ্লিক্টের এরিয়া থেকে মানুষকে যদি নিয়ে আসেন এটা এক, অথবা হিউম্যানিটারিয়ান কোনো এইড যদি পাঠান, খাবার, ঔষধ, এগুলো দুটোই করিডোর। 19 না, এটা প্যাসেজ। তো কি হইলো আসলে পার্থক্যটা?
যে সংকটটা করিডোর হলে আমরা মনে করছি হবে, এবং এটা আপনি আরাকান আর্মি, একটা জিনিস খুব জরুরি এখানে, জাতিসংঘের দূত বলছেন দুটো সভরেন স্টেটের মধ্যে। আরাকান আর্মি কি স্টেট? হ্যাঁ, এটা নন স্টেট অ্যাক্টর, এবং আপনি বলছেন আমরা সভরেন কান্ট্রি, জনাব খলিল, আমরা কার সাথে সম্পর্ক রাখবো এটা আমাদের ব্যাপার। আবার যে জান্তা সরকার, যাকে আমরা অন্তত এখনো ওদের সরকার বলে অ্যাগ্রি করি, আমাদের কূটনীতিকে তো বের করে দিয়েছে। আচ্ছা, আমরা যেহেতু অ্যাগ্রি করি, কেউ কেউ করে না। যেমন ধরুন সুচির যে দল ন্যাশনাল লিগ অফ ডেমোক্রেসি, এনএলডি, ওর নেতৃত্বে কিন্তু একটা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট তৈরি হয়েছে। ইউরোপের কিন্তু কিছু দেশ এনইউজিকে সাপোর্ট করে। তার মানে 3টা সরকার। হ্যাঁ, 3টা সরকার। এখন আপনি বাংলাদেশ তো জান্তা সরকারকে এখনো মিয়ানমারের সরকার হিসেবে অ্যাগ্রি করে, তো তাহলে আপনি আরাকান আর্মির সাথে এই আলাপগুলো করছেন। সো নানান রকম জটিলতায় আসলে আমাদেরকে ঢোকানো হচ্ছে, এবং আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটা যুদ্ধ অবস্থার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা আছে। এবং আজকে জাতিসংঘের এই বক্তব্যের পর তাদেরকে তো বলতে হবে, জাতিসংঘ যদি না, আমরা এটা ধরেই বলবো, ওরাও বলছে তোমরা যদি করো তাহলে আমরা করবো, তো তাহলে এত মাথা ব্যথা কেন তোমার, কেন? এবং একটা নন স্টেট অ্যাক্টরের সাথে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি স্টেট না, নন স্টেট অ্যাক্টরের সাথে। এবং যেদিন উনি কথা বলেছেন তার কাছ থেকে আমরা জানতে পেরেছি এপ্রিলে জান্তা ফর্মাল প্রতিবাদ জানিয়েছে আমরা কেন আরাকান আর্মির সাথে সম্পর্ক রাখছি। শুধু সম্পর্ক না, ওরা বাংলাদেশের 10 কিলোমিটারে ঢুকে জলকেলি করে গেছে, ওখানে এসে অস্ত্র শস্ত্র নিয়ে ব্যাজ ট্যাজ দিয়ে, তাই না? আমাদের বিজিবি প্রেজেন্ট ছিল। সো এগুলো খুবই অ্যালার্মিং নিশ্চয়ই।